ছোটবেলায় জামা কাপড় কেনা, ঘুরতে যাওয়া আনন্দের থাকলেও বড় হওয়ার পর বুঝলাম যে আপনজনরা পাশে থাকলে এই পুজোটা সুন্দরভাবে কাটানো যায়। সকাল সকাল হন্ডাটা নিয়ে আমি আর বৃষ্টি বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। বিদেশ থেকে পুজোর সময় আপনজনেরা কাছে ফিরে আসলে কতটাই না মজা লাগে। নিজের ব্যস্ত শিডিউল থেকে 4টে দিন বের করে এতটা টাকা খরচা করে আমাদের সাথে পুজো কাটাবে বলে এসেছে রনি দুবাই থেকে। হয়তো জীবনে টাকা পয়সাটাই সব না, আবার টাকা পয়সা ছাড়াও হয়তো অনেক কিছু হয় না। ছোট্ট ছোট্ট এফার্টগুলোই কিন্তু মনে থেকে যায় মানুষের সারা জীবন। অ্যাজ ইউজুয়াল ওকে হাক করার পরে এই গাড়িটা ওর হাতে হ্যান্ডওভার করে দিলাম, কারণ ও গাড়ি চালাতে খুব ভালোবাসে। রনিকে এয়ারপোর্ট থেকে পিক আপ করার পরেই এবার পালা হলো পাড়ায় গিয়ে তন্ময়কে সারপ্রাইজটা দেওয়ার। এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ঢুকলাম তন্ময়ের বাড়িতে। তন্ময় তো রনিকে দেখে অবাক। আমরা কেউই ভাবিনি দুর্গাপুজোর ষষ্ঠীর দিন এরকম একটা সারপ্রাইজ পাবো। আজকে ফার্স্ট এটা বাকি ছিল। এরপর সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করেই চলে আসলাম পাড়ায়। আজকের মতো টাটা।